আসসালামু আলাইকুম। আজকে বিফ বিরিয়ানিটা মানে একদম পানির মতো সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করছি সবার ভালো লাগবে। আর বিরিয়ানি রান্নাটার মানে এ টু জেড সব কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর সাথে থাকছে 70 দশকের একটা প্লেট, যা দেখলে মানে খানদানি প্লেট যেটাকে বলা যায়। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 1.5 কেজি পরিমাণে গরু মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বিরিয়ানির যে প্যাকেটের মশলা, 1 প্যাকেট মশলা পুরাটা দিয়েছি। আর ছোট্ট একটা কাপের 1 কাপ টক দই দিয়েছি এখানে। আর আদা রসুন বাটা 1 চামচ করে দিয়েছি। অবশ্যই বিরিয়ানির মশলা থাকলেও কিন্তু এই আদা রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমার হাতে 2 মুঠ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব রান্নার রেগুলার তেল, 1/2 কাপের পরিমাণ আমি রান্নার রেগুলার তেল দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। তারপর মিষ্টি দই যদি ঘরে থাকে তাহলে 1 কাপ, ছোট্ট একটা কাপের 1 কাপ মিষ্টি দই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি দইটা না থাকে সেক্ষেত্রে চিনি দিয়ে দিলেও হয়ে যাবে। তারপর হাত দিয়ে খুব ভালো করে আর কি মথে নিতে হবে। আর এটা মাখার সময়ই না একটা খুব সুন্দর ঘ্রাণ আর কি আসবে। আচ্ছা, তো আমার এটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে আমার হাত ধোয়া ছোট্ট একটা কাপেরই 1 কাপের চাইতে একটু কম পানি দিয়ে দিলাম, কারণ আমি এই মাংসটা রান্না করার সময় আর কোনো ধরনের পানি ব্যবহার করব না। তারপর কিছু কাঁচামরিচ মাছ বরাবর কেটে এখানে দিয়ে দিব। মানে ওই যে বললাম পানির মতো সহজ একদম বিরিয়ানি রান্না করাটা। তো চুলার উপরে মাংসটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা রান্না করে নিব। তারপরও যদি আপনাদের মাংস সিদ্ধ করার জন্য পানির দরকার হয় তখন কিন্তু এখানে পানি দিয়ে নিতে পারেন। তবে চুলার আঁচটা প্রথম 5 মিনিট হাইতে রেখে তারপরে যদি একদম মিডিয়াম টু লোতে রাখা যায় তাহলে কিন্তু আর পানির প্রয়োজন হবে না। তো এই পর্যায়ে দেখে নেবেন আর কি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আর লবণটা ঠিক আছে কিনা। তো আমার সব কিছু এখানে ঠিক আছে। এখন এরকম গাঢ় অবস্থায় নামিয়ে নিব। তারপর আরেকটা ননস্টিকের হাঁড়ির ভিতরে আমি এখানে তেল দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব আলুটাতে আমি একটু লবণ মাখিয়ে নিয়েছি। তো আলুটা লালচে করে আমি একটু ভেজে তারপরে তুলে নিব। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ওই একই তেলের ভিতরে আমি কিছু কাজু বাদাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। তারপর পেঁয়াজটাকে এমন করে ভাজবো যেন বেরেস্তার মতো হয়ে যায়। তো এখান থেকে আমি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা তুলে রাখছি। বাকি পেঁয়াজ বেরেস্তার ভিতরে দিয়ে দিচ্ছি পোলার চাল। এখানে আমার 3 কাপের মতো পোলার চাল আছে। তো চালটা আমি খুব ভালো করে ভাজবো, তবে ভাজার আগে যে আলুটা ছিল ভেজে রাখা সেই আলুটা দিয়ে দিব। তাহলে হবে কি আলুটার ভিতরে যদি একটু কাঁচা থাকে সেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাঁচামরিচ। এবার চালটাকে 5-7 মিনিটের মতন খুব ভালো করে ভাজতে হবে, তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে। তো এটা নাড়তে নাড়তেই দেখা যাবে যে চালটা পাতিল থেকে আর কি উঠে আসতেছে। এ পর্যায়ে বুঝতে হবে যে না, আপনার চালটা খুব ভালো করেই ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1.5 লিটার আর 1 কাপ দিয়েছি দুধ। মানে যে কাপ দিয়ে চালটা দিবেন সেই কাপের ডাবল পানি হবে। তারপর পানিটা দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যখন দেখবে এটা বলক এসে মানে পানিটা একদম মাখা মাখা হয়ে গেছে, মানে পোলার ভিতরে দেখা যাচ্ছে না, আবার বোঝাও যাচ্ছে যে পানিটা আছে, এই পর্যায়ে আমি রান্না করা মাংসটা ঢেলে দিব। তাহলে হবে কি প্রতিটা চালের ভিতরে এই মাংসের ঝোলটা যাবে। আর সেটা কিন্তু সেই বিরিয়ানিটাকে খেতে বেশি দারুণ হয়, মজা হয়। তো ভালো করে একটু মিক্স করে দিব পোলার চালের সাথে মাংসটা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 থেকে 25 মিনিটের মতন, একদম লো আঁচে। তারপর আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমার এটা কিন্তু হয়ে গিয়েছে পোলাওটা। আর এখন আমি এর ভিতরে 1 চামচ চিনি আর 1 চামচ কেওড়া জল ব্যবহার করব। তারপর চুলাটা অফ করে রেখে দিব আরও 10 মিনিট। আর ওই যে বললাম খানদানি, মানে আমার শাশুড়ির আমলের এই প্লেট। আর এটার লোগোটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন, মানে অনেক অনেক বছর আগে, প্রায় 70 দশকের আগের এই প্লেটটা। আসলে আমার শাশুড়িও বেঁচে নেয়, তারপর আমার শাশুড়ি সেও তো অনেক আগেই মারা গিয়েছে। তো স্মৃতিটা রয়ে গিয়েছে। তো আজকের টেবিলে আর কি এইটার ভিতরেই আমি পরিবেশন করব বিরিয়ানিটা।